এবারের হ্যাসিংয়ে আমাদের অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায়। তো এই যে নষ্ট হওয়ার পিছনে ভুলটা মূলত আমাদেরই ছিল। আলহামদুলিল্লাহ, ঈদের পরে আমরা আমাদের বাচ্চার কার্যক্রম চালু করেছি। আপনাদের যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের কাছে শুধুমাত্র আপনারা জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা পাবেন। তো এই যে ডিম নষ্ট হওয়ার পিছনে মূলত আমাদের ভুলটা ছিল, আমরা ডিমটা 10 দিন বাইরে রেখেছিলাম। 10 দিন বাইরে রাখার পরে তারপরে আমরা ইনকিউবেটরে দিয়েছিলাম। এখন কেন আমরা 10 দিন বাইরে রেখেছিলাম? তো আপনারা জানেন যে ঈদের 4-5 দিন আগে কোনো প্রকার বাচ্চা কেউ নিতে চায় না, এবং সেম ঈদের 5 দিন পরেও কেউ বাচ্চা নিতে চায় না। সবাই চায় যে ঈদের 5 দিন আগে এবং ঈদের 5 দিন পরে রিল্যাক্স থাকতে, বা সবাই আত্মীয়স্বজন বাড়ি ঘোরাঘুরি করবে, সবাই একটু রিল্যাক্স থাকবে। তো যে কারণে আমাদের নিজেদের ফার্মেও কিন্তু বাচ্চা ছিল। তো এখন আমরা যদি এই ডিমকে এখন বসাই, তাহলে ঈদের 5 দিন আগে ফুটে যাবে। তখন ঈদের 5 দিন আগে অলরেডি তো আমাদের খামারে বাচ্চা রয়েছে, তখন আমরা কি করব? তখন ওই ডিমকে আমরা 10 দিন বাইরে রেখে তারপর ইনকিউবেটরে দিয়েছি, যে কারণে ঈদের 5 থেকে 6 দিন পরে আমরা বাচ্চা পেয়েছি। তো এই যে এক্সট্রা 10 দিন ডিমকে বাইরে রাখা হয়েছে, এই বাইরে রাখার কারণে ডিমের ভিতরে অনেকগুলো বাচ্চা আসেনি, বা অনেকের ডিম নষ্ট হয়ে গেছে। তো স্বাভাবিক পর্যায়ে আপনারা যারা ইনকিউবেটরে বাচ্চা ফোটান তারা জানেন যে স্বাভাবিক পর্যায়ে অটো ইনকিউবেটরগুলোতে 80 থেকে 85% বা 90% পর্যন্ত হ্যাসিং রেট পাওয়া যায়। তো সেমভাবে আমরাও মূলত 80-85% বা 90% পর্যন্ত হ্যাসিং রেট পেয়ে থাকি। কিন্তু এবার যেহেতু ডিমটা অনেক দিন পর্যন্ত বাইরে রাখা এবং আমাদের ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে বাইরে রাখতে হয়েছে, এবং আবহাওয়াটা মোটামুটি গরম, যে কারণে বাইরে ডিম রাখার কারণে ডিম নষ্ট হয়ে যায়। তো যারা বাচ্চা ফোটান তাদের জন্য একটা সতর্কবার্তা, আপনারা এই গরমের সময় সর্বোচ্চ 3 থেকে 4 দিন বা 5 দিন আপনারা ডিম বাইরে রাখতে পারেন। এর থেকে বেশি রাখলে আপনাদের বাচ্চার পার্সেন্টেজ কমে যাবে। আর যদি শীতকাল হয় সেক্ষেত্রে আপনারা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত বাইরে রাখতে পারেন ঠান্ডা আবহাওয়ায়। আর যদি ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ ডিম সংরক্ষণ করতে পারবেন। এর থেকে অধিক সময় যদি আপনারা ডিম বাইরে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ডিম এর ভেতরে বাচ্চা নষ্ট হয়ে যাবে, বা আপনারা ভালো একটা হ্যাসিং রেট পাবেন না। তো যারা বাচ্চা ফোটান অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে বাচ্চা ফোটাবেন। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন হয়তো যে ঈদের আগে আমাদের খামারে বার্ড ফ্লুতে আক্রমণ করে এবং মোটামুটি আমাদের খামারের সব কিছুই শেষ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা ঈদের পরে আবার চেষ্টা করতেছি সব কিছু গোছগাছ করে নেওয়ার জন্য। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।